বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে 10% থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে। এদিকে গাজায় গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 80 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা 3000 ছুঁই করছে। জানাবো সেসব খবরও বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি রুবাইয়া তদিতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে 10% থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন এই ঘোষণা দিয়েছেন তিনি, যাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে 15% করে শুল্ক ছিল। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস এবং নতুন শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। In a few moments I will sign a historic executive order instituting reciprocal tariffs on countries throughout. তিনি বলেন, এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন অপেক্ষা করেছে। বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ শুল্ক বসছে শ্রীলঙ্কার উপর 44% এবং সর্বনিম্ন মালদ্বীপ, ভুটান ও নেপালে। এছাড়া ভারতের পণ্যের উপর 26% ও পাকিস্তানের পণ্যের উপর 29% শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্পের পাল্টা এই শুল্ক আরোপে চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়েছে 34%। China, first row, we're going to be charging a discounted reciprocal tariff of 34%. I think, in other words, they charge us, we charge them less. So how can তবে হোয়াইট হাউসে ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় কানাডা এবং মেক্সিকোর বিষয়ে কোনো কথা উল্লেখ নেই। হোয়াইট হাউস জানিয়েছে তারা পূর্ববর্তী নির্বাহী আদেশে বর্ণিত কাঠামো ব্যবহার করে উভয় দেশের সাথে শুল্কের বিষয়টি মোকাবিলা করবে। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র বিদেশে তৈরি সকল ধরনের অটোমোবাইলের উপর 25% শুল্ক আরোপ করবে। এই শুল্ক প্রায় তাৎক্ষণিকভাবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 3 এপ্রিল মধ্যরাতেই কার্যকর হবে। শুল্ক আরোপের ঘোষণাকে যুক্তরাষ্ট্রের ফার্স্ট নীতির প্রতিফলন উল্লেখ করে ট্রাম্প বলেন, এই দিনকে যুক্তরাষ্ট্রের শিল্পের পুনর্জন্ম হিসেবে স্মরণ করা হবে। এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব দেশের পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করা হয়েছে তা কার্যকর করা হবে আগামী 5 এপ্রিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 12:01 থেকে। আর যেসব দেশের পণ্যের ওপর 10% বেশি শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প, সেই নতুন শুল্ক কার্যকর হবে আগামী 9 এপ্রিল মার্কিন স্থানীয় সময় রাত 12:01 থেকে। মনিরুজ্জামান বাবু, একাত্তর। এতদিন যে বাণিজ্য যুদ্ধ শুধু চীন আর গুটি কয়েক দেশের সাথে হচ্ছে বলাবলি হতো, গতকাল প্রায় 100টি দেশের পণ্যের ওপর গণহারে শুল্ক আরোপ করে তা বিস্ময় করে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শুল্ক নীতির কষাঘাত থেকে বাদ রইল না বাংলাদেশও। দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার পর সবচাইতে বেশি 37% শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের ওপর। দুদিন আগেও যা ছিল 15%। তানহা জুলিয়ার প্রতিবেদনে বিস্তারিত। My fellow Americans, this is Liberation Day, waiting for a long time. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন বুধবার হবে আমেরিকার লিবারেশন ডে বা মুক্তি দিবস, কারণ তিনি বিশ্বের বিভিন্ন দেশের ওপর সমহারে শুল্ক বসাবেন। ট্রাম্পের এই নতুন শুল্ক নীতি থেকে বাদ রইল না বাংলাদেশও। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে বাণিজ্যিক শুল্ক আরোপের ফলে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে। এতদিন এই হার ছিল 15%। বাংলাদেশের রপ্তানির অন্যতম প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র, বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য। প্রতি বছর দেশটিতে বাংলাদেশ প্রায় $8.4 বিলিয়ন পণ্য রপ্তানি করে, যার প্রায় 90%ই তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি হয় $7.34 বিলিয়ন। নতুন করে উচ্চমাত্রায় এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন অনেকে।
এদিকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগীদের মধ্যে তুরস্কের ওপর 10%, ভারতের ওপর 27%, পাকিস্তানের ওপর 30%, শ্রীলঙ্কার ওপর 44%, ভিয়েতনামের ওপর 46% এবং কম্বোডিয়ার ওপর 47% শুল্ক আরোপ করা হয়েছে। দেখা যাচ্ছে ভারত, পাকিস্তান ও তুরস্কের ওপর শুল্ক বাংলাদেশের চেয়েও কম। এই ফাঁকে ভারত পাকিস্তান হয়তো কিছুটা লাভবান হবে। তবে বড় দেশগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হলেও বাংলাদেশের ওপর এর প্রভাব খুব একটা নাও পড়তে পারে, কেননা বাংলাদেশ মূলত কম দামের পোশাক রপ্তানি করে। এসব পণ্যের দাম যুক্তরাষ্ট্রের বাজারে $20 থেকে $60 মধ্যে। অন্যদিকে ভিয়েতনাম, চীন, এমনকি ভারত এখন উচ্চ মূল্যের পোশাক রপ্তানি করছে। ফলে এই দেশগুলো যতটা আক্রান্ত হবে, বাংলাদেশ ততটা হবে না বলেই ধরে নেওয়া যায়। কারণ লো কস্টে ইউএস বায়ারদের বিগ ভলিউম অর্ডার বাংলাদেশি রপ্তানিকারকদের মতো ম্যানেজ করতে পারবেন না প্রতিযোগী দেশগুলোর রপ্তানিকারকরা। তবে সব মিলিয়ে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির এই শুল্ক ঘোষণার রেশ দীর্ঘস্থায়ী হবে বলেই ধারণা করা হচ্ছে। বাজার বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই পাল্টা শুল্ক বিশ্বকে বাণিজ্য যুদ্ধের দিকেও ঠেলে দিতে পারে। এই শুল্ক যুক্তরাষ্ট্রের বাজারেও বেশ মন্দা পরিস্থিতি তৈরি করবে বলে আশঙ্কা করছেন তারা। ইতোমধ্যে এশিয়ায় প্রধান শেয়ার বাজারগুলোতে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে। হংকংয়ের শেয়ার বাজার 1.2%, টোকিওর 2.9%, দক্ষিণ কোরিয়ার 1.7% বাজার ইতিমধ্যেই পড়ে গেছে। তানহা জুলিয়া, 71। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক আরোপের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং অটোমোবাইলের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক লাখো কানাডিয়ানকে সরাসরি প্রভাবিত করবে। তারা পাল্টা ব্যবস্থা নিয়ে এই শুল্কের বিরুদ্ধে লড়াই করবে বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, বাণিজ্য যুদ্ধ কারোর স্বার্থে নয়, তারা সকল পরিস্থিতির জন্য প্রস্তুত আছে বলে জানান তিনি। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস বলেছেন, ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের কোনো যুক্তিসঙ্গত ভিত্তি নেই এবং এটি তাদের দুই দেশের অংশীদারিত্বের ভিত্তির বিরুদ্ধে যায় বলে জানান তিনি। এছাড়া দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হ্যান ডাকসু বলেন, বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ বাস্তবে পরিণত হওয়ায় সরকারকে বাণিজ্য সংকট কাটিয়ে উঠতে তার সমস্ত সক্ষমতা নিক্ষেপ করতে হবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি নিয়ে কাজ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের পরিস্থিতি মোকাবেলায় শক্তিশালী পরিকল্পনার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। তবে জোটের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইইউ প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বলেন, যুক্তরাষ্ট্রের ব্যাপকভাবে শুল্ক আরোপ মোকাবেলায় জোটের শক্তিশালী পরিকল্পনা রয়েছে। তবে তিনি এমন বাণিজ্য যুদ্ধ এড়াতে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজে নেয়ার ওপর জোর দিয়েছেন। ওয়াশিংটনের যে কোনো রকমের শুল্ক আরোপের জবাবে ব্রাসেলসের শক্তিশালী পরিকল্পনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে এই শক্তিশালী পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি লিয়েন। গাজায় কোনোভাবেই থামছে না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 80 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় ইসরায়েলের হামলায় 50,423 জন নিহত হলেন। এদিকে টানা 15 মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ সামরিক অভিযান চালানোর পর এবার গাজার দক্ষিণাঞ্চল দখলের পথে এগোনোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে পাত্তা না দিয়েই হাঙ্গেরি সফরে গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার স্ত্রী সারা নেতানিয়াহু এই সফরে তার সাথে গিয়েছেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহুর এই সফর 4 দিনের। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে তিনি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের বিমানবন্দরে অবতরণ করেন। গাজায় সামরিক অভিযানের নির্দেশ এবং হামাসকে নির্মূলের নামে অঞ্চলটিতে 50,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যার অভিযোগে নেতানিয়াহুকে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত, যা এখনও কার্যকর রয়েছে। 2024 সালের নভেম্বরে জারি করা হয় এই পরোয়ানা। আইসিসির মোট সদস্য রাষ্ট্র 125টি। ইউরোপের দেশগুলোর জোট, ইউরোপীয় ইউনিয়নের ইইউভুক্ত 27টি দেশের সবই এই আদালতের সদস্য রাষ্ট্র। হাঙ্গেরিও ইইউ এর অন্তর্ভুক্ত দেশ।
লোহিত সাগরে যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনীর বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে অন্তত 3বার হামলা হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোরে এই হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা 3000 ছুঁই করছে। সময়ের সঙ্গে নিখোঁজদের জীবিত পাওয়ার সম্ভাবনাও ফিকে হয়ে আসছে। এদিকে ভূমিকম্প কবলিত মিয়ানমারে ত্রাণ বহনকারী চীনা রেড ক্রসের গাড়ি বহরে গুলি চালিয়েছে জান্তা সেনারা। দেশটি যখন আন্তর্জাতিক সাহায্য পেতে মরিয়া তখন এই ঘটনা ঘটল। তবে এরই মধ্যে মিয়ানমারে অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। 2 এপ্রিল থেকে 22 এপ্রিল পর্যন্ত এটা কার্যকর থাকবে বলে জানিয়েছে তারা। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।